ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 কিছু অতিরিক্ত প্রশ্ন সলভ করব। তো অতিরিক্ত প্রশ্নগুলো আমি একটা একটা করে বোর্ডে তুলে তারপরে তোমাদের সলভ করে দেব। এই অতিরিক্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের পরীক্ষাগুলোর জন্য। দেখো, আমরা এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 183 কাজ, এই অঙ্কটা ছিল আমাদের বইয়ের মধ্যে ছিল cot 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? ক নাম্বার দিয়ে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে cos 4a প্লাস cos স্কয়ার এ সমান সমান 1। cos 4a এটাকে পাশে নিয়ে যাও, 1 মাইনাস cos স্কয়ার এ। এই 1 মাইনাস cos স্কয়ার এর সূত্র কি? cos স্কয়ার এর সূত্র হচ্ছে sin স্কয়ার এ, sin স্কয়ার এ। এবার লক্ষ্য করো, এখানে cot 4 বানাইতে হবে। তাহলে cot এর সূত্র হচ্ছে cos বাই sin। তাহলে আমরা যদি উভয় পাশে এখন sin 4 দ্বারা ভাগ করি, cos 4 এটাকেও ভাগ করব sin 4 এর দ্বারা, এটাকেও ভাগ করব sin 4 এ দ্বারা। তাহলে এখন দেখেন, এটা হয়ে যায় cot 4a সমান সমান 1 বাই sin স্কয়ার এ, কারণ 4টা থেকে 2টা গেলে 2টা থাকে। এখানে অবশ্যই আমাদের লিখতে হবে, এখানে সূত্র লিখতে হবে, প্রত্যেকটা সাইড নোট দিতে হবে যে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার সূত্র দিতে হবে, আর এখানে লিখবা উভয় পক্ষে sin 4a দ্বারা ভাগ করে, sin 4a দ্বারা ভাগ করে। এবার সাইড নোট দিতে হবে প্রত্যেকটার। আর এখন এখানে cot 4a 1 বাই sin স্কয়ার মানে কি? কোসেক স্কয়ার এ। এখানেও সূত্র লিখবা কোসেক স্কয়ার থিটা 1 কোসেক থিটা 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। তাহলে এখন এই কোসেকের আবার সূত্র কি? কোসেক কটের সাথে সূত্র আছে, বর্গের সূত্র। কোসেক স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। এখানে লিখবা কোসেক স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। এই সূত্রগুলো সাথে সাথে লিখতে হবে। এখন এটা পাশে নিয়ে আসো, যে cot 4a মাইনাস cot স্কয়ার এ ইকুয়াল 1। প্রমাণিত। এই যে অঙ্কটা, তোমাদের প্রশ্নটা ভালো করে দেখতে হবে এবং কি প্রমাণ করতে বলছে সেটা একটু খেয়াল করলে আমরা অঙ্কটা পারবো। তাহলে দেখো, এখানে cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, cos স্কয়ারটা এই পাশে আনলাম, sin স্কয়ার নিলাম। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে cot 4 বানানো, তাহলে cot 4 বানাইতে হলে cot এর সূত্র হচ্ছে cos বাই sin। যেহেতু এই পাশে আছে cos টু দি পাওয়ার 4a, তাই আমরা দুই পাশে sin টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করব। sin টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে আমরা সূত্রে নিব। আর এই পাশে 4টা থেকে 2টা বাদ দিব, 1 বাই sin স্কয়ার থাকবে। আর 1 বাই sin স্কয়ার মানে কোসেক স্কয়ার। তাহলে কোসেক স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। cot স্কয়ারটা বাম পাশে নিয়ে আসো, প্রমাণ হয়ে যাবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ এই যে অঙ্কগুলো, তোমাদের সূত্রগুলো খুব ভালো করে, মানে অঙ্ক দেখেই যেন সূত্রটা আমাদের মনে পড়ে যায়, সেভাবেই সূত্রগুলো পড়তে হবে। এরপর খ নাম্বার প্রশ্নটা কিভাবে সলভ করবা? tan 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 হলে sin 4 প্লাস sin স্কয়ার ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। খ নাম্বারটা দেওয়া আছে, লিখবা tan 4a মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল 1।
বা tan 4a এই tan স্কয়ারটা ডান পাশে নিয়ে যাও, বা tan 4a 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার, এখানে লিখবা sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এটাকে যেহেতু আমার এটা ভেঙে সাইনে নিয়ে আসতে হবে, তার মানে tan রাখতে পারবো না। tan মানে হচ্ছে sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a, কারণ tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, আর এটা হচ্ছে 1 বাই cos স্কয়ার a। এখানে লিখবা tan থিটা sin থিটা বাই cos থিটা। এবার দেখো, যেহেতু cos ও রাখতে পারবো না, শুধু sin নিয়ে আসতে হবে, তাহলে এখানে আছে cos 4, উভয় পাশে cos 4 দ্বারা গুণ করো, sin 4 বাই cos 4a ইন্টু cos 4a 1 বাই cos স্কয়ার a আর cos 4a। তাহলে এবার এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকবে sin 4a, আর এখানে দুইটা আছে আর এখানে চারটা, তাহলে চারটা থেকে দুইটা গেলে দুইটা থাকবে cos স্কয়ার a। এখন sin 4a cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা পাশে নিয়ে আসো, তাহলে এ পাশে নিয়ে আসলেই তো প্রমাণ সম্পন্ন হয়ে যায়। sin 4 প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1, প্রমাণিত। প্রমাণিত। এখানে অবশ্যই আমাদের সূত্র লিখতে হবে, কি সূত্র? যে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রগুলো আমাদের সাইড নোটে লিখতে হবে। আর এখানে কি করেছি, উভয় পাশে cos 4 দ্বারা গুণ করছি। এইগুলো প্রত্যেকটা সাইড নোট আকারে আমাদের দিতেই হবে, সাইড নোট আকারে না দিলে হবে না। তোমরা কি বুঝতে পারতেছো স্যার? আচ্ছা দেখেন, এরপরে আমরা যাব আমাদের পাঠ্য বইয়ের 17 নং প্রশ্নের অতিরিক্ত, অর্থাৎ 17 নম্বর প্রশ্নটা কি ছিল তার যদি ওই প্রশ্নটা চেঞ্জ করে দেয় তাহলে আমাদের দিতে পারে এরকম যে cot থিটা প্লাস কোসেক থিটা এর হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। তো তাহলে দেখো এটা আমি কিভাবে করব, আমরা 17 নম্বর বইয়ের 17 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম এটাও ঠিক সেভাবেই করতে হবে। সতেরো এর অতিরিক্ত লেফট হ্যান্ড সাইড নিবা cot থিটা প্লাস কোসেক থিটা এর হোল স্কয়ার। এবার লক্ষ্য করো cot থিটা প্লাস কোসেক থিটা এর হোল স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি, cot cos থিটা বাই sin থিটা কোসেক 1 বাই sin থিটা এর হোল স্কয়ার। লসাগু করো, লসাগু হচ্ছে sin থিটা cos থিটা প্লাস 1 এর হোল স্কয়ার আর cos থিটা প্লাস 1 এর হোল স্কয়ার sin, দেখো এই এই হোল স্কয়ার মানে তো এটারও স্কয়ার এটারও স্কয়ার, তার মানে sin স্কয়ার সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার। এখানে লিখতে পারো sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখন এটাকে 1 এর স্কয়ার করলে 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে দুইটা আছে তাহলে দুইবার লেখো, সাজাই লেখো
ওয়ান প্লাস কস থিটা আর ওয়ান প্লাস কস থিটা। এখন এইটার এটা কাটা যায়, থাকে কি ওয়ান প্লাস কস থিটা, নিচে থাকে ওয়ান মাইনাস কস থিটা, ওয়ান মাইনাস কস থিটা। এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই অঙ্কটা কেন আমরা এই অতিরিক্ত করলাম, যদি কখনো পরীক্ষায় এই অঙ্কটা আসে, হঠাৎ করে আমরা কোন অঙ্ক যদি প্র্যাকটিস করা না থাকে পারি না, সেই জন্যই ভাবলাম এটার একটা অতিরিক্ত অঙ্ক তোমাদের করানো উচিত, তাই আমি করিয়ে দিলাম। স্যার বুঝতে পারছেন আপনারা? স্যার আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো এই অঙ্কটা আমাদের বইয়ে ছিল, তা আমাদের বইয়ের অঙ্কটা tan এ সমান সমান a বাই b, কিন্তু এখন আছে এখানে tan স্কয়ারে সমান সমান এত হলে sin a, অর্থাৎ রুট এ sin a প্লাস রুট বি cos a, রুট এ sin a মাইনাস রুট বি cos a এর মান নির্ণয় করো। তাহলে আমার এই যে এখান এই যে sin এর মান এবং cos এর মান এটাও হতে পারে, কিংবা আমরা যদি কোনোভাবে এখানে tan তৈরি করতে পারি, যেহেতু এখানে tan স্কয়ার আছে। দেখো কিভাবে করা যায় অঙ্কটা। দেওয়া আছে tan স্কয়ারে ইকুয়াল a বাই b, এটাকে আমরা tan a এর হোল স্কয়ার a বাই b, শুধু tan তৈরি করব। হ্যাঁ, তাহলে দুই পাশে বর্গমূল করো, এর হোল স্কয়ার a বাই b, এখানে লিখবা বর্গমূল করে, বর্গমূল করে। তাহলে সুতরাং tan a সমান সমান রুট a বাই রুট b, আলাদা করে করলাম। এটাকে আমরা আলাদা করলাম। এখন দেখো এই যে এখানে sin a আছে আর cos a আছে, আমরা sin এর মানও বের করে করতে পারি, cos এর মানটাও বের করে করতে পারি, কিন্তু তাছাড়া যদি আমরা এইখানে tan তৈরি করতে পারি তাহলে অঙ্কটা আমাদের জন্য একটু সহজ হবে। তো এখানে tan তৈরি করতে হলে sin এর নিচে যদি cos হয় তাহলে tan হয়, তাহলে আমরা কি করব, সব জায়গায় cos a দ্বারা ভাগ করব। তাহলে এখন লিখবা, এখন রুট a sin a রুট b cos a বাই রুট a sin a মাইনাস রুট b cos a রুট b cos a। এবার লক্ষ্য করো, রুট a sin a বাই cos a রুট b, সব জায়গায় কি cos a দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকেই ভাগ করব, তাহলে মানের পরিবর্তন হবে না। রুট a sin a বাই cos a রুট b cos a বাই cos a। ওকে, আচ্ছা এখানে লিখবা কি cos a দ্বারা ভাগ করে, cos a দ্বারা ভাগ করে। আচ্ছা করলাম। এখন দেখো এখানে হয় রুট এ সাইন বাই কস tan a প্লাস এই cos আর cos কাটা যায়, থাকবে শুধু রুট বি, এটা হবে রুট এ tan a মাইনাস রুট বি, কারণ cos আর cos কাটা যায়। এখন আমরা কি করব, tan এর মানটা বসায় দিতে পারবো। আমি ডান পাশের প্রশ্নগুলো এখন মুছে দেই। তাহলে এখন মানটা বসাও, রুট এ tan এর মান কত, রুট এ বাই রুট বি,
প্লাস রুট বি, রুট এ tan এর মান কত, রুট এ বাই রুট বি মাইনাস রুট বি, মান বসিয়ে বসাইলাম। এখন দেখেন এই যে রুটে আর রুটে গুণ করলে রুটের স্কয়ার বাই রুট বি প্লাস রুট বি, আমরা একবারে লসাগু করতে পারি। ওই লাইনটা না বাড়াইয়ে দেখো, লসাগু হচ্ছে রুট বি, রুটে রুটে গুণ করলে রুটের স্কয়ার আর রুট বির স্কয়ার, রুটের স্কয়ার রুট বির স্কয়ার বাই রুট বি। এখন দেখো স্কয়ার রুটে বাদ যাবে, বাদ গেলে থাকবে নিচে থাকে রুট বি আর উপরে থাকে এ প্লাস বি আর এ মাইনাস বি বাই রুট বি, রুট বি। এখন ভাগ আছে, ভাগ থেকে গুণ আকারে দিয়ে চেঞ্জ করে দিতে হবে, এ প্লাস বি রুট বি ইন্টু রুট বি উপরে যাবে এ মাইনাস বি, এই রুট বি আর রুট বি কাটা যায়, তাহলে থাকে কি এ প্লাস বি এ মাইনাস বি, এইটাই অ্যান্সার, NSWER এ প্লাস বি এ মাইনাস বি। এই হলো আমাদের অতিরিক্ত অঙ্কটা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচার অঙ্কগুলো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।